হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। স্বপ্ন আর সংগ্রামের আরেকটি নতুন দিনে আপনাদেরকে স্বাগতম। বেসিক্যালি আজকের দিনটা ছিল আমার জন্য খুবই একটা চ্যালেঞ্জিং ডে। প্রতিদিনের মতো আজকেও শান্তি মতো ঘুমাইতেছিলাম, ভাবছি পুরো দুপুরটাই যেন ঘুমিয়ে কাটিয়ে দেব। কিন্তু আফসোস, হঠাৎ করেই 9:30টার সময় এসে নাহিদের মাধ্যমে আমাকে ডেকে তুললো। আমি ধসমস করে উঠে পড়লাম স্যারের সেই কথাটা শোনার জন্য, কেন আমাকে এত সকালে ডাকা হলো। আর স্যারের সামনে যেতেই আমাকে ধরে দিল 3 লক্ষ টাকা। আমি তো পুরাই অবাক। মানে এত টাকা দিয়ে আমি এখন কি করব? স্যারকে প্রশ্ন করতেই স্যার বললো, এই টাকাটা তোমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, এটাতে ট্রান্সফার করে দাও। আমি তো খুবই অবাক যে এতগুলো টাকা নিয়ে আমি বাইরে বেরোবো, তাও ঢাকা শহরে, একদম পুরান ঢাকার মধ্যে, পুরাই রিস্ক। তারপরেই আমি কোনো দ্বিধাবোধ না করে টাকাগুলো পকেটে নিয়ে বের হয়ে গেলাম ঢাকা মেডিকেল হসপিটালের সামনে। অর্থাৎ ওই জায়গায় একটা পূবালী ব্যাংকের শাখা ছিল। ওইখানে যেয়ে দেখি প্রতিষ্ঠানটি আজকে বন্ধ। আমি তো পুরাই হতাশ হয়ে গেলাম, এখন আমি কোথায় যাব, কোথায় গেলে আরেকটা শাখা পাবো। হঠাৎ করে আমার মাথায় এলো যে চকবাজারের সাইডে আরেকটি শাখা আছে। আমি সেই দিকে আবার হাঁটা শুরু করে দিলাম, আর হাঁটতে হাঁটতে চলে এলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। আর ভিতরে আমি ক্যামেরা ধরছিলাম, বাট আমাকে ক্যামেরা ধরতে নিষেধ করা হয়েছিল, যার কারণে ভিডিওর ক্লিপসটা নিতে পারি না, আর আমি তোমাদেরকে দেখাতেও পারলাম না। তারপরেই আমি শুরু করে দিলাম আমার দৈনন্দিন জীবনের কাজ। সকাল থেকেই কাজ শুরু করে দিলাম, আমার অফিসিয়াল যেগুলো বাকি ছিল সবগুলো ক্লিয়ার করে রাখলাম। আজকের দিনটা আমার জন্য একটু বেশি কঠিন ছিল। আজকে সকাল থেকে এই পর্যন্ত খুবই টায়ার্ড, ক্লান্ত, অর্থাৎ অনেক কাজ করছি। সারাদিন কোনো পার্টি আপনাদেরকে দেখাতে পারি না। এখন খাবার আনছে না, এই দেখুন, এই খাবারটা দিয়ে আজকের দিনটা শুরু করবো আমরা। এই যে প্লেয়ার খুবই টায়ার্ড, পরিশ্রমী একটা ছেলে, মানে তার কাজের কোনো শেষ নেই বলতে গেলে। আজকের দিনটা আমার জন্য এমন একটা দিন যে সকালে এটা খাওয়ার সময় পাই নাই, তাহলে মনে করেন যে কত ব্যস্ত ছিলাম। আর এখন ভাত চলে আসছে, এখন ভাত আর এটা, এখন কোনটা আগে শুরু করবে সেটাই ভেবে পাচ্ছি না। আমার নাহিদ খুবই টায়ার্ড, সে এখন খাবার তাড়াহুড়া করে বের হতেই ব্যস্ত হয়ে গেছে, আর আমি এটা দিয়ে এখন শুরু করব আর এটা দিয়ে শেষ করব। সব তার নাস্তা করতেছে। এই যে দেখেন আমার ফোন কই, আজকে টাইমটা দেখাইতেছি তার নাস্তা। এই যে, এই যে গাইস দেখেন তো, এই যে 2:38 আমাদের আশিক ব্লক নাস্তা করতেছে। দেখেন বড় লোক মানুষ, বড় লোকই ব্যাপার স্যাপার, আমাদের গরিবের আর কি। একটা খাইছে আরেকটা সামনে। এই যে ভাত নিয়ে বসছে আবার এখন। আজকে প্রচুর পরিমাণ বতাবে সে, এমন বতাবে। এই যে রুই মাছের ফিশ কারি আনছে তার জন্য। এই আমাদের পাতলা ডাল আছে, লেবু, মরিচ, কাঁচা লঙ্কা, মরিচ আশিক ব্লগের জন্য। এই যে চিচিঙ্গা, আমাদের বাসায় বলে শসিন্দা, আপনাদের বাসায় কি বলে বলে যাবেন। এটা আপনাদের বাসায় কি বলে? পচা মরিচ, লঙ্কাটা পচা। এই যে রুই মাছের, সরি এটা কি, বোয়াল মাছের মালাইকারি আশিক ব্লগের জন্য। আসলে গরিব বলে সবকিছু খাই, গরিব বলে সবকিছু খায়, বড় বলে আরো কম খাইতাম। আমরা ভোজন রসিক বলে কথা, দেখি বিকেলে আবার মোগলাইয়ের আয়োজন হতে পারে যদি আশিক ব্রো চায় আর কি। এই যে আশিক ব্রো আনবক্সিং করতেছে তার বউ, ও সরি, বউ আনবক্সিং করার বয়সে তরকারি পলিটির আনবক্সিং করতেছে। বিষয়টা কেমন? কিন্তু অনেকটা জুসি একটা খাবার। এই যে আমার সাথে দিয়ে দিল অনেক বেশি, যে এই যে খেয়ে এখন রিভিউ দিবে আপনাদেরকে। আশিক ব্রো রিভিউ দিবে। সত্যি একবার ঘরোয়া পরিবেশে একটা খাবারের ফ্লেভার পাই। দিস ইজ দ্য বেস্ট সসিন্দা কারি, সসিন্দা বাজি। এবার তো সবাই ভালো থাকেন। এটা অন্যরকম একটা রিজন হলো, এটা মাঝে ডিম দাও, মানে ডিম দিয়ে এটা রোস্ট করে ভাজছে, তো যার জন্য এটা বেশি স্পেশাল হয়েছে। আজকের খাবারটা হইলো মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। আজকে আইটেম ছিল, ভাজি ছিল, মাছ ছিল, ডাবল ছিল, অর্থাৎ 3টা আইটেম। জাস্ট ওয়াও। দেখা হবে পরের পার্টে। দুপুরে খাবারটা কোনোভাবে শেষ করেই আবার আমি চলে আসলাম আমার ডেস্কে, আমার অফিসিয়াল কাজ যেগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট করার জন্য। আর আমি এসেই দেখি আমার কালকে রাতের কয়েকটা কাজ খুবই বাজেভাবে ছিল, মানে ওইগুলো এখন ক্লিয়ার না করলেই নয়। পরে ওই কাজগুলো আগে হাতে নিলাম, ওই কাজগুলো আগে কমপ্লিট করলাম, তারপরে শুরু করলাম আমার আজকের দিনের কাজগুলো। হ্যাঁ, হোটেলে একটা ভালো আয়না ও নাই, কি এটাও কি খারাপ? ওটার মধ্যে তালা শুনে দাও তুমি দেখতে। আচ্ছা, আমরা না ওটা, ওটা রূপ, ওটা তো বলছি, ওটা রূপের দোষ না, ওটা চলাফেরার দোষ। হাসপাতালে কোনটা দিন থাকে
ইংলিশ কালার হইছে কিন্তু ওইটা মগরে এত না, এটাতে কালার দ্বারা গ্লো করবে, লাইটের কালার এসে ফোকাস করবে আরো। লাগে মনে গোল্ডেন কালার না না, এটা গোল্ডেন কালার তো করবে, আমি তো এটাই বলছি, কালার গ্লো করবে। জানা লাগি বল। কিছু কিছু সময় গেস্টের সাথে এত সুন্দর মুহূর্ত পার হয় যেগুলা বলার মতো না, জাস্ট অস্থির। মানে কাজের ফাঁকেও এই ধরনের মুহূর্ত গুলো আমাদের মনকে রিফ্রেশ করে দেয়। মানে যতই খারাপ একটা সিচুয়েশনে থাকি না কেন, সিচুয়েশনটাকে ভালো করে দেয়। থ্যাঙ্কস ফর দ্য মোমেন্ট। আর আজকের দিনের কাজগুলো খুব একটা কঠিন ছিল না, কারণ আজকের দিনের কাজটা অনেকটাই কালকে রাতে আমি একটু কমায় রাখছিলাম। এই পরিবারটা আমাদের এখানে প্রায় লাস্ট 15 দিন প্লাস ছিল। এদের মেডিকেলে রোগী আছে আর রোগীর এরা রিলেটিভস, আর এদের সাথে কমিউনিকেশন করতে করতে আমি আমার কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম, হিসাবটাও ক্লিয়ার করতেছিলাম যে কত টাকা জমা আছে আজকের। এই দেখো, অফিসিয়াল কাজ শেষ করতে না করতেই আবার স্যার আমাকে দুইটা পেয়ারা এনে দিল, বললো এই পেয়ারাগুলো তুমি মাখাও, তোমার হাতের মাখাটা অনেক জোস হয়েছিল। তাহলে চলেন এর পিছনে ঘটে যাওয়া কাহিনীটা আপনাদেরকে বলি। এর আগে আমি একদিন 1 কেজি পেয়ারা আনছিলাম, আর ওই পেয়ারাটা স্যার আসার পরে স্যারের সামনে ওটা মাখা করে স্যারকে দিচ্ছিলাম। বাট স্যার আসা হলো তখন 3 জন, আর ওইটা খাওয়ার পর স্যারা এতটাই প্রশংসা করছে আমার, যেটা বলার মতো না। তারপর থেকে আর আমাকে পেয়ারা কিনে আনতে হয়নি। স্যার নিজেই যখন আসে বেশিরভাগ টাইমে পেয়ারা, ফল, যে কোনো কাঁচা ফল নিয়ে এসে আমাকে বলতে এটা মাখা করে দাও, এটা আমরা খাবো। সো তাদের সাথে আমার খাওয়াটাও কিন্তু হয়ে যেত, এমনটা না যে আমি খাইতাম না। আর আমার হাতের মাখাকে তারা অনেক প্রশংসা করতো। যতবারই তারা মাখা করতে বলছে ততবারই আমি স্পেশাল কিছু দিয়ে মাখা করছি। আর এইবার আমার স্পেশাল আইটেমের মধ্যে ছিল তেঁতুল, ছিল চিনি, ছিল লঙ্কা, ছিল আরো ছিল লবণ, সাথে ছিল আরো কাসুন্দি। বাট সব মিলে যখন ওই মিশ্রণটা একসাথে করি সেটা স্পেশালি জোস হয়ে যায়, আর ওটা টেস্ট হয়ে যায় একটা অন্যরকম ফ্লেভার, যেটা আমার স্যার এবং আমরা সবাই পছন্দ করি। আর আমি বাড়ি থাকতেও এগুলো একটু খুবই পাকাপোক্ত হচ্ছিল আমার এগুলো করার, যার কারণে এখানে এসেও কিছুটা মনে হয় না। বাট এগুলো আমি আমার এখানকার কয়েকটা গেস্টকেও খাওয়াইছি তাদের বাজেটে। এগুলা করতে আমার নিজস্ব কোনো বাজেট লাগে না, তারা এনে দিলে আমি ওটা তাদেরকে সার্ভিস দিতাম জাস্ট। এই যে লাস্ট লুকটা তোমরা দেখো, জাস্ট অসাধারণ হয়েছে, কালারটা দেখলেই তোমাদের খেতে মন চাইবে। আমার রেসিপি রেডি, জাস্ট ওয়াও লুকিং লাইক অফ। আর এই টেস্ট যা হয়েছে ইয়াম্মি জোস। এই যে এটা হচ্ছে কি আমাদের ফাইনাল লুক। লুক। এই যে সবাই দেখেন কি মানে কোন লেভেলের ক্রেভিংস থাকলে আমরা হচ্ছে গিয়ে যে মাত্র ভাত খাইলাম, এই যে 2টা বাজে ভাত খেলাম, এখন হচ্ছে গিয়ে প্রায় 3টা বাজে, এই যে 3টার দিকে আমরা এখন খাইতেছি এই যে পেয়ারা মাখা খাইতেছি। কোন লেভেলের ক্রেভিংস হইলে আসলে বিশেষ করেন পার্সোনাল রিভিউ, এটা অনেক বেশি মজা হয়েছে, অনেক। দিস ইজ দ্য বেস্ট পেয়ারা মাখা এবার। থ্যাংক ইউ আশিক আহমেদ ভাই ফর দ্য পেয়ারা মাখা। হে গাইস, আসসালামু আলাইকুম। রাত বাজে এখন অলমোস্ট প্রায় 2টা, 1:51, আর আমি এখনো ডিউটিতেই। সো তোমরা তো জানোই যে আমি অনেক রাত জাগি, অর্থাৎ ডিউটি না থাকলেও ডিউটি আমার প্রায় 12টায় শেষ হয়ে যায়। কিছু কিছু সময় গেস্টের অপেক্ষায় বসে থাকি, বাট আজকে গেস্ট নাই, কিন্তু ঘুমাইতে যাইতে ভালো লাগতেছে না, যার কারণে বসে বসে ফোন টিপতেছি। তবে আজকে একটা মজার বিষয় কি জানো, যে অনেকদিন পর কিছু আত্মীয়দের সাথে কথা হয়েছে। মানে সবার ভেতর থেকে একদম নষ্ট হয়ে গেছিলাম, কারোর সাথে কথা বলতাম না। তবে আজকে কয়েকজনের সাথে কথা বলার পরে ভেতরটা এতটা শান্তি লাগতেছে, জানি না কেন। তবে বুঝতে পারতেছি যে খারাপ সময় তোমাকে সঙ্গ কেউ না দিলেই ভালো সময় সবাই দিবে। ইদানিং ব্লগ গুলো আপলোড হচ্ছে, তোমরা যারা ব্লগ গুলো প্রতিনিয়ত দেখতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ব্লগে কিছু আপডেট আসবে সামনে, একটু সময় দাও আমাকে, এভাবে চালাতে যাচ্ছি। আর আমার এই রাত জাগার সঙ্গী তোমরাও, কারণ তোমরা আমার ভিডিও গুলো না দেখলে আমিও রাত জাগতাম না। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আচ্ছা, রাত অনেক হয়েছে, বেশি বকবক না করে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবা। টাটা, বাই বাই।